আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই জিন্না। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সহজে বিরিয়ানি অনেকে পছন্দ করেন, আপনিও চাইলে কোনো রকম ঝামেলা ছাড়া সহজে বিরিয়ানি সহজভাবে করতে পারেন। আজকের বিরিয়ানি রান্নায় অনেক মশলার দরকার নেই, অল্প মশলায় এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। যারা বিরিয়ানি রান্না করতে ভয় পান, মাংস কাঁচা থেকে যায় বা চালটাও ঠিকমতো সিদ্ধ হয় না, কম বেশি সিদ্ধ হয়ে যায়, তাদের জন্য এই পদ্ধতিটা অনেক সহজ মনে হবে। বিরিয়ানি বানানোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেরেস্তা, এছাড়া সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, তারপর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি হাতে করে সব মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি, এতে করে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো মিশে গেছে। যখন মেশানো হয়ে যাবে রেস্টে দিতে হবে 1 ঘন্টা, তাহলে রান্নার সময় মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর চুলোতে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপরে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। এবার আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংস থেকে যখন এরকম পানি বেরিয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে আমি এই মাংসগুলোকে একটা প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি। আমি এখন আলুগুলোকে রান্না করব, তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে চুলোর আগুনকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দিতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণে আলু নিয়েছি। আলুগুলোকে কন্টিনিউয়াসলি নেড়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। তারপর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আলুগুলোকে প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে কুক করে নিতে হবে। বিরিয়ানি বানানোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, আর একদম পারফেক্ট বেরেস্তার জন্য পেঁয়াজের কাটিংটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা পেঁয়াজকে প্রথমে আপনাদের 1/2 করে নিতে হবে, তারপর যে পিছনের অংশটা থাকে তাকে বাদ দিয়ে দেবেন। তারপর ঠিক পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন। চেষ্টা করবেন যেন প্রত্যেকটি পেঁয়াজ সমান সমান স্লাইস হয়, আর একদম যে পিছনের অংশটা সেটা বাদ দিয়ে দিতে হবে। এটা বলছি আমি পারফেক্ট বিরিয়ানির জন্য, বাট সেটাকেও ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ। তারপর আমি একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে আমি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ছোট্ট একটা টিপস, পেঁয়াজগুলোকে হাতে দিয়ে ছাড়িয়ে তেলে দিয়ে ভাজবেন, এতে করে বেরেস্তাটা খুব সুন্দরভাবে ফ্রাই হবে। আর হ্যাঁ, চুলার হিটটা হাইতেই রাখবেন আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, তাতে করে পেঁয়াজ ভাজা খুব দ্রুত মুচমুচে ও ঝরঝরে ফ্রাই হয়ে যাবে। দেখুন এখানে আমার কত সুন্দর মুচমুচে ও ঝুরঝুরে হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি এখানে 1 কেজি গ্রাম বাসমতি রাইস নিয়েছি। তারপর সুন্দর করে পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে 1 ঘন্টা রেস্টে রেখেছি। তারপর চুলাইতে একটা হাঁড়ি বসিয়ে 1.5 লিটার পানি দিয়ে বিরিয়ানিটাকে ফ্লেভারফুল করার জন্য তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিছু গোটা মশলা, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2টি দারচিনি, 4টি তেজপাতা দিয়েছি। তারপর ঠিক যখনই পানি ফুটে উঠবে ঠিক তখনই চালগুলোকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ততক্ষণে একটা দুধের মিক্সার বানিয়ে নিচ্ছি। এটা
বিরিয়ানির ওপর স্প্রেড করব, তার জন্য নিয়ে নিয়েছি সামান্য একটু দুধ। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, হাফ চা চামচ ফুড কালার, আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ গোলাপ পানি। এবার এই মিশ্রণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বাস তৈরি আমাদের দুধের মিশ্রণ। এবার বিরিয়ানি দম দেওয়ার জন্য চুলাইতে একটা হাঁড়ি বসিয়ে 2 চা চামচ ঘি দিয়ে হাঁড়িকে গরম করে নিয়েছি। এবার আমি রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা মশলাগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। রাইসটা দেওয়ার পরে ছোট ছুরি বা চামচ দিয়ে লেয়ারিংটা করে নেবেন, যাতে ইকুয়ালি ভালো করে স্প্রেড হয়ে যায়। এবার আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি মাংসগুলোকেও দিয়ে দেব। মাংসগুলোকেও এখানে খুব সুন্দরভাবে আলুর উপর সাজিয়ে দিচ্ছি। আমি এখানে সব 1 কেজি মাংস রান্না করেছিলাম, 1 কেজি মাংস এখানে দিয়ে দিয়েছি। এখানে আমার সব মাংসগুলোই দেওয়া হয়ে গেছে। এবার যে বাকি রাইস ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি। সব ভাতগুলো দেওয়া হয়ে গেলে আর ঠিক একইভাবে এটাকেও স্প্রেড করে নিচ্ছি। আর ভালো করে স্প্রেড হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণ। এতে করে বিরিয়ানির কালার খুব সুন্দর হবে। তারপর দিয়ে দেব এখানে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। বেরেস্তা বা পেঁয়াজ ভাজা দেওয়া হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দেব 2 চা চামচ ঘি। সব কিছু দিয়ে সাজানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর চুলাইতে প্রথম 5 মিনিট দম দেবেন হাই ফ্লেমে, তারপর 5 মিনিট দম দেবেন মিডিয়াম ফ্লেমে। এখানে মাংস আর আলু পারফেক্টলি কুক করা আছে, তাই আর বেশিক্ষণ রাখা লাগবে না। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিতে হবে আরও 10 মিনিট। টোটাল এখানে লাগবে 20 মিনিট। তারপর 20 মিনিট পরে বিরিয়ানির ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চালগুলো পারফেক্টলি খুব সুন্দর কুক হয়েছে। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন বা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।